করে দেবেন। আস্থাহীনতার সংকট কাটাতে না পারলে নির্বাচন কমিশন 30 ডিসেম্বরেও জাতিকে একটি বিতর্কিত নির্বাচন উপহার দেবে বলে আশঙ্কা জানালেন বিশিষ্টজনরা। আর এজন্য ক্ষমতাসীন সরকারের প্রভাবমুক্ত হয়ে কমিশনকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। মঙ্গলবার রাজধানীতে নির্বাচন বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন শিরোনামে মঙ্গলবার ইস্কাটনের 20 মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। আলোচনায় নির্বিঘ্নে ভোটদানের আশঙ্কা না থাকলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন বক্তারা। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ হবে, নির্বাচন সঠিকভাবে হবে, কিন্তু আনফরচুনেটলি খুব অল্প সময়ের মধ্যে সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। মোটামুটি ফের হলেই এবার নৌকার পাল ঘুরে যাবে। ভোটাররা নির্বাচন কেন্দ্রে দলে দলে যাবে কিনা সেটা নিয়ে আমার এখনো আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা যেন দূর হয়। এত বেড়া এবং এত বেষ্টনীর মধ্যে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং সেই সুষ্ঠু নির্বাচন সেই অনুযায়ী ফলাফল হবে এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিরোধী দল শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে না পারলে তা জাতির জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন যদি তাদের নিরপেক্ষ ও সাহসী আচরণের মাধ্যমে এই আস্থাহীনতার সমস্যা কাটিয়ে উঠতে না পারে, তাহলে আগামী 30 ডিসেম্বর আবারও একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বিরোধী দলের প্রার্থীদের পক্ষে মাঠে থাকা নাও সম্ভব হতে পারে। ভোটাররা যদি নাগরিকরা যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, এর পরিণতি অমঙ্গলকর হবে এবং সকলের জন্য অমঙ্গলকর হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে আইনের শাসন অনুযায়ী সরকার সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ইলেকশন কমিশনে আপনি দেখেন কতগুলি যদি ভোটারই রিটার্নিং অফিসার ইনফ্লুয়েন্স হয়ে বাতিল করছে নমিনেশন পেপার, কতগুলি আইপিএলে যে আলাউট হয়েছে সেটা দেখেন। কাজে এই সব বিচার করে আমার মনে হয় আমরা আশাবাদী হতে হবে, সদিচ্ছা থাকতে হবে যা নির্বাচন করব। জনগণ যদি আপনাদের যাদের সাথে থাকবে তারাই জিতবে। এখানে কিন্তু বাইর চোখ বল প্রয়োগ করে কোনদিনই সম্ভব না। জনগণ 2014 সালের মতো কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন বক্তারা। আপনি যখন রেজাল্ট দেখবেন তখন দেখবেন যে রেজাল্ট মেজরিটি ভোট যেখানে উল্টে গেছে, গণনার সময়টা উল্টে গেছে। আপনি পুরো গণনা হবে না, তাড়াতাড়ি সাইন করে দেবেন, শেষ। ইলেকশন কমিশন বলবে উই কান্ট ডু এনিথিং। রাজনৈতিক অবস্থাটা একটা পুনর্গঠন দরকার। সেই পুনর্গঠনের মাধ্যমেই বাংলাদেশে আবার একটা সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারি। মার্ড উইথ ভায়োলেন্স হয়ে যায় নির্বাচন পূর্বকালেই পরিবেশ পরিস্থিতিটা, তাহলে যাদের কথা আমরা ভাবছি সে তরুণ প্রজন্মই বলুন বা ওল্ড গার্ড বলুন, কোন নাগরিকই কিন্তু নিঃসংক চিত্তে ভোট দিতে উদ্যত হবেন না। আলোচনায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রশ্নবিদ্ধ নির্বাচনী কর্মকর্তাদের পরিবর্তনের পক্ষেও মত দেন বিশিষ্টজনেরা। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।